Hi, I'm Detail Dhruvo and I'm supporting of Argentina. And you? তো আপনারা এখন যে ভিডিওটা দেখলেন সেটা আসলে করাটা ততটা কমপ্লিকেটেড না। এটার মেইন ট্রিকটা হচ্ছে এটার ভিডিওটা রেকর্ডিং করাতে। তো সেজন্য আমি প্রথমে আমার ভিডিওটা প্লে করে দেখাচ্ছি এটা কিভাবে তৈরি করা হয়েছে, কিভাবে রেকর্ড করা হয়েছে। তো আমার ভিডিও হচ্ছে এটা, একটু মনোযোগ দিয়ে দেখেন। তো প্রথমে আমি শার্টটা কি করেছি, খোলার চেষ্টা করেছি কিন্তু আসলে খুলতে পারিনি, ঠিক আছে। তারপর দেখেন কি করলাম, সরি শার্ট নয়, টি শার্টের ভেতরে ছিল আমার আর্জেন্টিনা জার্সিটা। তো আমি ওইটাকে খুলে ফেলছি, ওপরের টি শার্টটাকে খুলে ফেলছি আর ভিতরটাকে এখন ওপেন করলাম। এখন আমি যা করব সেটি হচ্ছে মেইন ট্রিকটা। আমি আমার টি শার্টটা আমার আর্জেন্টিনা জার্সি টি শার্টের উপরে এটা রেখে দিলাম। এবার এটাকে আমি দেখুন কি করছি, তো এইভাবে এটা আমি খুলে ফেলেছি। তো এইটাই হচ্ছে ভিডিওর মেইন ট্রিক। তো এখানে আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে পারফেক্টলি, সেটা হচ্ছে ভিডিওটা যখন রেকর্ডিং করবেন তখন কোনো মতে ভিডিওটা যেন মুভমেন্ট না হয়, অর্থাৎ একটা স্থির অবস্থানে ক্যামেরাটা থাকতে হবে। ক্যামেরা যদি মুভমেন্ট হয় তাহলে আপনি যখন ভিডিওটা এডিট করবেন তখন এটা পারফেক্টলি ভাবে শো করবে না, এটা বোঝা যাবে যে এটা এডিট করা হয়েছে। কিন্তু ভিডিওটা রেকর্ডিংটা যদি একটা স্থির স্থানে রেকর্ড হয় তাহলে এটা বোঝা যাবে না যে এটা আসলে এডিট করা হয়েছে। ওকে, তো আমরা এডিটিংয়ে চলে যাচ্ছি। আর তার জন্য প্রথমে আমরা আমার ভিডিওটাকে আমি আফটার ইফেক্টে নিয়ে যাচ্ছি। আফটার ইফেক্ট হচ্ছে একটা ভিডিওটিং ইফেক্টিং একটা সফটওয়্যার। আর তার আগে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এটার যেহেতু বললাম মেইন ট্রিকটা হচ্ছে এটা ভিডিওটাতে। সো এটা আপনি আফটার ইফেক্ট না, যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে এটা করতে পারবেন। এমনকি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনও এটা এডিটিং করতে পারবেন। যেমন আমি যদি একটা অ্যাপসের নাম বলে দিই, সেটা হচ্ছে কাইনেমাস্টার, একটা অ্যান্ড্রয়েড সফটওয়্যার আছে। আমি নামটা ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো। আর 2-3টা সফটওয়্যার আছে যেগুলো আপনি কম্পিউটারও নর্মালি ভিডিও এডিটিং সফটওয়্যার হিসাবে ইউজ করতে পারবেন। হাই রিকোয়ারমেন্ট লাগবে না, কিন্তু আফটার ইফেক্টটা কিন্তু খুবই হাই রিকোয়ারমেন্ট। এটার জন্য আপনার 2GB 4GB র্যাম প্রয়োজন পড়ে। সো সেই জন্য ভয় পেতে হবে না। আমি আমার আফটার ইফেক্ট এটা ওপেন করেছি। আপনারা চাইলে অন্যান্য ভিডিও এডিটরে এটা কাজ করতে পারবেন। এডিটিংটা ততটা ঝামেলা না, সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর যাদের ইফেক্ট আছে তাহলে ভালো। ইফেক্টটাতে একটা সুবিধা হচ্ছে এটাতে 100% বলবো না, 99% নিখুঁতভাবে কাজ করা যায়, তাই আমি এটাতে করছি। ওকে, তো প্রথমে আমি কি করলাম, আমার যে ফাইলটা আছে সেটাকে আমি ধরে ড্রাগ করে আমি আফটার ইফেক্টে এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, তো এটা হচ্ছে প্রথম ইম্পোর্টের অবস্থান এটা। তো আমি এটাকে ইম্পোর্ট করলাম। এখন এটাকে আমার কাজে করার জন্য একটা স্থানে নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে এখানে। তো সেই জন্য আমি এটাকে আবারও ক্লিক করে ডাবল ক্লিক করে ধরে এখানে নিয়ে ছেড়ে দিব। তাহলে এটা আমার এখন স্ক্রিনে চলে আসবে। আমার স্ক্রিনে চলে আসছে এবং ডান দিকে যে লেয়ারটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে আমার প্লেইং পজিশন। এখানে আমি স্ক্রলটা যদি ঘুরাই, আমি এটাকে যদি বিভিন্ন জায়গায় পজিশন নেই তাহলে আমার ভিডিওটা চেঞ্জ হতে থাকবে। ওকে, তো এটা তো এখন আমরা প্রথম থেকে এটা স্টার্টিং থেকে শুরু করব। তো আমি যেখান থেকে ভিডিও শুরু করতে চাচ্ছি সেখানে নিয়ে এটাকে ছেড়ে দিব। ওকে, এতটুকু করার পর এটাকে আমি এখন কেটে দিব প্রথম অবস্থানে। সেই জন্য আমি যা করবো সেটা হচ্ছে অ্যাডোব ইফেক্টে যারা কাজ করবেন তাদের জন্য বলছি, অল্ট প্লাস সেকেন্ড ব্র্যাকেটের প্রথম যেটা আছে সেটাতে ক্লিক করলে আমাদের প্রথম অংশটা কেটে যাবে। তারপর আমরা প্লে করে এটাকে দেখি কতটুকু আমাদের নেব, যতটুকু। তো এখানে আমি আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে আমি এটাকে জুম করে নেব, তাহলে এটাকে এডিট করতে সুবিধা হবে। জুম করার জন্য আমরা এই যে নিচের অপশনটা এটাতে এটা বড় করে নেব। ওকে, আপনার চাইলে স্ক্রল বারটা ঘুরালে, অল্ট বাটনে ধরে স্ক্রল বারটা ঘুরালে মাউসের এটা জুম হবে। তো এখান থেকে আবার আমি চাইলে ভিডিওটা পারফেক্টলি দেখতে পারবো।
তো আমি যখন হাত ধরে গেঞ্জিটা খুলতে চাচ্ছিলাম এতটুকু পর্যন্ত প্রথম অংশটা রাখবো। আমি আর একটু ফুল ঝুম করে নিই। ওকে, তারপর আচ্ছা, তো এখানে এসে দেখা যাচ্ছে আমি গেঞ্জিটাকে টান দিছি, এতটুকু আমার প্রথম অংশটা হলেই এনাফ। তো সেই জন্য আমি প্রথম অংশটা এতটুকু কেটে নিব। এই জন্য আমি যা করবো Ctrl+Shift+D বাটন ক্লিক করব। এর ফলে আমার দুটো অংশে ভাগ হয়ে যাবে, প্রথম অংশটা এবং সেকেন্ড অংশটা ভাগ হয়ে যাবে, কারণ আমার সেকেন্ড অংশটা লাগবে। তাই আমি সেকেন্ড অংশটা সম্পূর্ণভাবে কেটে দেই নাই, রাখছি। তো এখন আমি আরেকবার জুম আউট করে নিচ্ছি। এবার প্রথম অংশে যতটুকু লাগবে আমি এতটুকু নিব আর বাকিটুকু কেটে দিব। ওকে, তো প্রথম অংশটাতে নিয়ে নিচ্ছি, এবার সেকেন্ড অংশ যতটুকু আমার দরকার ততটুকু নিয়ে নিব আমি। হ্যাঁ, ওকে, তো আমি যতটুকু আমি গেঞ্জিটা খুলে ফেলছি, আর একটু ছোটো করে নিই। এখান থেকেও আপনারা চাইলে ছোটো করতে পারবেন। ওকে, আচ্ছা, এটাকে আমি আবার অল্টে ধরে সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করে এটা কেটে দিচ্ছি। আউটটা কেটে দিচ্ছি, আমি ভিতরটা কাটবো। ভেতরটা দিচ্ছি, আবার এটাকে কাছে নিয়ে আনছি। ওকে, এবার দেখি, এবার একটু আবার ঝুম করে নিই, তাহলে এটাকে পারফেক্ট অবস্থানে কাটতে সুবিধা হবে। আমি এতটুকু কাটবো যেখানে আমার টি শার্টটাকে আমি টান দিয়েছি অতটুকু অংশে গিয়ে আমি এটাকে কাটবো। ওকে, আচ্ছা, আর একটু জুম আউট করে নিই এটা। এখানে আমি এখানে জুম করব। ওকে, আচ্ছা, তো আফটার ইফেক্টের সুবিধা হচ্ছে এটা ঝুম অনেক এতটাই ঝুম হয় যে আপনি নিখুঁতভাবে কাজ করতে পারবেন যে কোনো ভিডিওতে। তো আমি এতটুকু নিলে এনাফ। আমার দেখা যাচ্ছে এই পজিশনে এসে আমি টি শার্টটাকে টান দিয়েছি। ওকে, আচ্ছা, এখানে এতটুকুতে। ওকে, সো আমি এতটুকু কেটে দিচ্ছি অল্টে ধরে আবার। ওকে, এবার ঝুম আউট করে নিচ্ছি। এবার শিফটে ধরে এটা মিলিয়ে দিব। আর ঝুম করে এটা মিলিয়ে দিই, আবার ঝুম করে এই দুটাকে মিলিয়ে দিচ্ছি। আবার আর একটু ঝুম করি, ফুল ঝুম করে ফেলি, তাহলে এটা দেখতে সুবিধা হবে। ওকে, একেবারে নিখুঁত। হয়ে গেছে। এবার এটাকে জুম আউট করে আমরা প্লে করে দেখি এটা পারফেক্ট হয়েছে কিনা। এখন যদি আমরা এটাকে প্লে করি, তো দেখা যাচ্ছে ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন আমরা আবার প্লে করে দেখছি, এই পজিশনে এটা খুলে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটার মেইন ট্রিকটা হচ্ছে ভিডিওটাতে। এডিটিংটা ততটা কমপ্লিকেটেড না, সিম্পল। এটা আপনারা যে কোনো ভিডিও এডিটিংয়ে করতে পারবেন। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নেক্সটে আমি আরও নতুন কিছু নিয়ে আসতে চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।